আজকে তোমাদের একদম দোকানের মতো নিমকি ভাজার রেসিপি দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং আমি এই নিমকিগুলো কিভাবে ভাজলাম পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো একদম মনে হচ্ছে না দোকানের মতো, কত সুন্দর একদম মুচমুচে হয়েছিল এই নিমকিগুলো। ঝটপট দেরি না করে চলো রেসিপিটা শেয়ার করি। বিসমিল্লাহ। তো এখানে প্রথমে আমি 1.5 কাপের মতো নিয়েছি ময়দা, দিয়েছি পরিমাণ মতো লবণ, কালো জিরে, এবার দিয়েছি ময়মের জন্য সাদা তেল। এবার 2 হাতে এভাবে করে আমি মেখে নিয়ে সুন্দর একটা ডো করে নেব। তো দেখো আমি কিভাবে করছি। তো একটা ডো হয়ে গেছে। এখানে 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম, তো রেস্টে আমার দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচিগুলো কেটে নেব। এখান থেকে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। এই যে দেখো, এবারে গোল করে এটার একটা বড় দেখে রুটি বানিয়ে নেব। একদম বড় করে রুটি বেলতে হবে, কিন্তু এখানে বেশি পাতলা করা যাবে না, বেশি না মোটা বেশি না পাতলা, ওরকম করে একটা রুটি আমি বেলে নিয়েছি। এই যে দেখো একটা রুটি বেলে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা কাঁটা চামচ, এভাবে করে আমি ছিদ্র করে দিয়েছি যাতে ফুলে না যায়। তো এবার একটা ছুরি নিয়ে এবারে আমি যে এভাবে করে নিচ্ছি। দেখো আমি কী করে করছি, একদম ট্রায়াঙ্গেল সাইজেরই করে নিতে হবে। এই যে এবারে এদিকটা কেটে নিয়েছি প্রথমে, এবারে এভাবে করে কেটে নিচ্ছি। দেখো একদম দোকানের মতোই কিন্তু ডিজাইনটা হয়েছে। সম্পূর্ণ একদম পারফেক্টলি হয়েছে সেটাও বলবো না, তো তোমরা দেখো কেমন হয়েছে। এই যে দেখো এভাবে করেই করে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবে করে করে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। চলো এবার এগুলোকে ভেজে দেখাই। তো চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে হালকা গরম করব, খুব বেশি গরম করা যাবে না, না হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু খাস্তাও হবে না, নরম থেকে যাবে। তো হালকা আছে আমি দিয়ে এগুলোকে এক এক করে যে ভেজে নিচ্ছি। দেখো তো এদিকে নিমকিগুলো ভাজতে থাকো। কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এবারে এখানে কিন্তু আমি কারি পাতা ব্যবহার করব। আমার ছাদে গাছ আছে, কারি পাতার ফ্লেভারটা দারুণ লাগে। এবারে এখানে কারি পাতাটা দিয়ে দেবো। তো চলো, এই যে কারি পাতা আমি নিয়ে চলে এলাম। এবারে এর মধ্যে আমি কারি পাতাগুলো দিয়ে দেবো এভাবে করে ছিঁড়ে। এভাবে করে আমি ডাইরেক্টলি দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। এবারে সবগুলো আমি তুলে নেবো। একটু এটা আমি যেহেতু কারি পাতা তুলতে গেছিলাম, একটু এগুলো লালচে বেশি হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু আমি একটু সাদা সাদা করে করেছি। দেখো কত সুন্দর লাগছে, ভালো লাগছে না? একদম খাস্তা মুচমুচে হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে করে ট্রাই করতে পারো। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফিজ।